আপনারা অবগত আছেন যে গত সপ্তাহে আলোচনা হয়েছিল ইসলামে নারীর অধিকার ও বর্তমান প্রেক্ষাপট। বিষয়টি শেষ করা সম্ভব হয়নি, তো আজকে উক্ত বিষয়ের দ্বিতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামে নারীর অধিকার, ইসলাম তো এসেছে অনেক পরে, কিন্তু ইসলাম পূর্ব যুগে নারীদের কোনো অধিকার ছিল না, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরেও। যেমন 587 খ্রিস্টাব্দে তদানীন্তন সময়ে ফ্রান্সে একটি বৈঠক হয়। তখন সম্ভবত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 17 বছর। এই সময়ে ফ্রান্সে একটি বৈঠক হয়। সেই বৈঠক হয় এই উপলক্ষে যে আসলে নারীকে মানুষ বলা হবে নাকি অন্য কোনো জীবজন্তু, নারী আসলে মানুষ কিনা। সে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর 587 খ্রিস্টাব্দে তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে নারীরা মানুষ, তবে পুরুষের সেবাদাসী। অর্থাৎ নারীদের কোনো অধিকার নেই, না পাবে অর্থনৈতিক অধিকার, না পাবে সামাজিক অধিকার, না পাবে রাষ্ট্রীয় অধিকার, না পাবে অন্য কোনো সুযোগ সুবিধা। তারা শুধুমাত্র পুরুষের সেবাদাসী হিসাবে ব্যবহার হবে, এই সিদ্ধান্তে তারা উপনীত হয়। এবং সেই সিদ্ধান্ত থেকে শুরু করে প্রায় 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্রান্সের অবস্থা একই রকম থাকে। অর্থাৎ 1805 খ্রিস্টাব্দের আগে ফ্রান্সে স্ত্রীকে বিক্রি করা বৈধ ছিল, আর মূল্য ছিল 6 পেন্স। তো এখন দুর্ভাগ্যই হোক আর সৌভাগ্যই হোক, আল্লাহ তাআলাই জানেন, 1931 খ্রিস্টাব্দে একজন ইংরেজ তার স্ত্রীকে 500 পাউন্ডের বিনিময়ে বিক্রি করে দেয়। এই নিয়ে স্ত্রীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়, আদালত পর্যন্ত গড়ায়। আদালতে আসামির পক্ষের যে আইনজীবী আছে তিনি আদালতকে শুনিয়ে দেন যে আজ থেকে প্রায় 100 বছর পূর্বেও তো স্ত্রীকে বিক্রি করার বিধান তো ফ্রান্সে ছিল, ফ্রান্স এবং ব্রিটেন এগুলোতে তো ছিল। তাহলে আজকে আমার মক্কেল সেখানে 500 পাউন্ডের বিনিময়ে তার স্ত্রীকে বিক্রি করে ফেলেছে, তো অপরাধ কি আছে? তো সেই সময়ে জবাবে বিচারপতি বললেন যে সেইটা 1805 খ্রিস্টাব্দ ওই সময়ে সেই আইনটা বাতিল করে দেওয়া হয়েছে। এরপরে মাত্র 10 মাসের জন্য কারাদণ্ড দেওয়া হয় স্ত্রী বিক্রেতা একজন স্বামীকে। তাহলে সেটা এই যে কয়দিন আগেকার কথা, এই কয়দিন আগেকার কথা, স্ত্রীকে বিক্রি করা যায়, স্ত্রীকে বিক্রি করা বৈধ মাত্র 5 পাউন্ডের বিনিময়ে, আর যার মূল্য নির্ধারিত ছিল মাত্র 6 পেন্স। তাহলে নারীদেরকে বিক্রি করা হতো আজকের সভ্য সমাজে। যারা আমাদেরকে, ওই যে ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, স্পেন বলেন, যারা আমাদেরকে সবক দেয়, যারা আমাদেরকে শিক্ষা দিতে চায়, আসলে উল্টা আমাদের তাদেরকে শিক্ষিত করা উচিত ছিল। কিন্তু আসলে আমরা মুসলিম হিসাবে, জাতি হিসাবে সবচেয়ে বেশি বদমাইশ হয়ে গেছি। কারণ আমরা আমাদের নিজেদের ঐতিহ্যকে ভুলে গেছি, নিজেদের অস্তিত্বকে ভুলে গেছি। আমরা জাতি হিসাবে কি ছিলাম, এখন কেমন হয়েছে, আমাদের কি হওয়া উচিত ছিল আমরা জানি না। এই কারণে তারা আমাদেরকে সবক দেয়। ব্যাপারটা এরকম দাঁড়িয়ে গেল যে কোন একজন বিবস্ত্র ব্যক্তি, মাথা থেকে পা পর্যন্ত উলঙ্গ, সে ব্যক্তি এসে একজন জুব্বা পরনেওয়ালা ব্যক্তিকে বলছে, আরে ভাই মাথায় টুপি দিতে হয়, টুপি পরা চল না। তো তার যে পরনে কাপড় নেই ওইটা তার দেখার বিষয় না, আপনার মাথায় টুপি নেই ওইটা বড় সমস্যা। তো ইসলামে নারীর অধিকার কোথায় কোথায় কি করলো এ বিষয় নিয়ে তারা খুব সোচ্চার। তার মধ্যে একটি পয়েন্ট আছে, ইসলামে একাধিক বিবাহ করার অনুমতি দিয়েছে, পুরুষকে নারীকে দেওয়া হয় নাই। এ বিষয় নিয়ে সামনে আলোচনা করবো ইনশাল্লাহ, আজকে আলোচনার শেষ অংশে ইনশাল্লাহ। তো এখানে যে ক্ষেত্রে পশ্চিমা বিশ্বরা না দিছে নারীকে কোনো অধিকার, সেই ক্ষেত্রে ইসলাম নারীদেরকে সব ধরনের অধিকার দিয়ে এমন একটা সম্মানিত আসনে জায়গা করে দিয়েছে যে এটা কোনো জন্মে বা কোনো প্রজন্মে, এমনকি কিয়ামত পর্যন্ত এমন কোনো সভ্যতা আসবে না যে নারীকে এমন একটা জায়গায় পৌঁছে দিতে পারে।